বিশ্ব বাণিজ্যের অন্যতম সংবেদনশীল ও কৌশলগত রুট হরমুজ প্রণালী নিয়ে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে এই জলপথের গুরুত্ব অপরিসীম, যা এখন সরাসরি বৈশ্বিক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ও তেহরানের কঠোর নীতির সংঘাতে আটকে পড়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন যতক্ষণ পর্যন্ত তাদের নীতি ও আচরণে মৌলিক পরিবর্তন না আনছে ততক্ষণ এই কৌশলগত জলপথ সম্পূর্ণ বন্ধই থাকবে। তেহরানের এই অনমনীয় অবস্থান গোটা অঞ্চলে ভূ রাজনীতিতে নতুন এক তীব্র সংকটের ইঙ্গিত দিচ্ছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের দীর্ঘদিনের বৈরিতা এবং আঞ্চলিক আগ্রাসী মনোভাব পুরোপুরি পরিহার করতে হবে। তেহরানের পবিত্র মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন এবং ভবিষ্যতে কখনো ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি উচ্চারণ না করার বিষয়ে ওয়াশিংটনকে লিখিত ও সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন এবং ইরাকে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে চলা সামরিক আগ্রাসন ও যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার দাবিও জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। তেহরানের মতে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার পূর্ব শর্ত হল সাম্রাজ্যবাদী শক্তিগুলোর এই বেপরোয়া সামরিক হস্তক্ষেপের চিরতরে অবসান ঘটানো। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরানের উপকূলীয় জলসীমায় মার্কিন উপস্থিতি এবং অর্থনৈতিক অবরোধের মতো বিষয়গুলো। তেহরান দাবি করেছে যে ইরানের চারপাশ থেকে মার্কিন নৌ ও বিমান বাহিনীর সামরিক উপস্থিতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং বর্তমানের উন্নয়ন নৌ অবরোধ চিরতরে তুলে নিতে হবে। এর পাশাপাশি অতীতে ইরানের ওপর চাপিয়ে দেওয়া দুটি আগ্রাসী যুদ্ধের জন্য কোনো ধরনের ছাড় বা সমঝোতা ছাড়াই শতভাগ ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে। একই সঙ্গে ইরানি জনগণের ওপর চাপানো সমস্ত অবৈধ ও অন্যায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় আটকে থাকা এবং গায়ের জোরে জব্দকৃত ইরানি জনগণের হাজার হাজার কোটি ডলারের সম্পদ কোনো শর্ত ছাড়াই অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তেহরান। গত 160 দিন ধরে ইরানের সাধারণ মানুষ রাজপথের বিক্ষোভে ঠিক এই দাবিগুলোই অবিরাম উচ্চারণ করে আসছে বলে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্তৃপক্ষ উল্লেখ করেছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই রাজনৈতিক ও সামরিক উত্তেজনার সমান্তরালে ওমানের মধ্যস্থতায় পৃথকভাবে একটি কূটনৈতিক ও কারিগরি আলোচনা চলমান রয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এবং নতুন কোনো সামুদ্রিক রুট চালুর বিষয়ে তেহরান ও মাস্কাটের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। ওমানের সঙ্গে এই আলোচনা মূলত কারিগরি ও আইনি কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও ওয়াশিংটনের প্রতি তেহরানের মূল রাজনৈতিক ও অর্থনৈতিক শর্তগুলো অপরিবর্তিত রয়েছে। ইরানের পরিষ্কার কথা, আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত না করা পর্যন্ত এবং আমেরিকার পক্ষ থেকে পূর্ণ আত্মসমর্পণমূলক আচরণ না দেখলে হরমুজ প্রণালী কখনোই উন্মুক্ত করা হবে না।